এখন আমি ক্লাস 7 ইংরেজির লিসন 8.3 আলোচনা করব। পেজ নাম্বার হচ্ছে 77। তো 8.3তে আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক ইন এ গ্রুপ অফ 3, অর্থাৎ 3 জনের একটি দল তৈরি করো। টেক এ বুক, একটি বই নাও, এ পেন একটি কলম, এ স্কুল ব্যাগ একটি স্কুলের ব্যাগ, এবং অ্যান্ড এ নোটবুক ইন ইউর গ্রুপ, অর্থাৎ তোমার গ্রুপে কি করবে, একটি বই নিবে, একটি কলম নিবে, একটি স্কুল ব্যাগ নিবে এবং একটি নোটবুক বা খাতা নিবে। ঠিক আছে। এরপরে বলা হচ্ছে ওয়ান মেম্বার ইন ইউর গ্রুপ, তোমার গ্রুপে একজন সদস্য উইল গিভ ইনস্ট্রাকশন, কি দিবে, গিভ ইনস্ট্রাকশন, সে কি করবে, নির্দেশনা দিবে, উইল গিভ ইনস্ট্রাকশন। ফ্রম দ্য বক্স বিলো, নিচের যে বক্স আছে এটাই বক্স, এই বক্সে যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন পড়ে তারপরে একজন সদস্য কি করবে, সে ইনস্ট্রাকশন দিবে। এরপরে দেখো অ্যান্ড অ্যানাদার মেম্বার, এবং অন্য আরেকজন মেম্বার কি করবে, উইল ডু, সে করবে দ্য টাস্ক অ্যাকর্ডিংলি, সে ইনস্ট্রাকশন অনুযায়ী, অ্যাকর্ডিংলি মানে অনুযায়ী, অনুযায়ী কি করবে, সে কাজটি সম্পন্ন করবে। সে কাজটি সম্পন্ন করবে কে, দ্বিতীয় জন। ঠিক আছে, অ্যানাদার মেম্বার, আরেকজন মেম্বার। এরপরে দেখো অ্যান্ড দ্য থার্ড ওয়ান, এবং তৃতীয় যে মেম্বার থাকবে সে কি করবে, অ্যান্ড দ্য থার্ড ওয়ান উইল মনিটর করা হচ্ছে মানে কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা সে এটা মনিটর করবে বা চেক করবে। মনিটর হোয়েদার হি অর শি ডুইং দ্য টাস্ক কারেক্টলি অর নট। আচ্ছা, যে মনিটর করবে, তৃতীয় যে সদস্য যে মনিটর করবে তার কাজ হচ্ছে যে কাজগুলো সঠিকভাবে হচ্ছে কি না সেটা সে চেক করবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে বাই টার্ন এভরি মেম্বার উইল ডু দ্য টাস্ক, প্রত্যেক সদস্যই এই কাজগুলো করবে পর্যায়ক্রমে। বাই টার্নস মানে পর্যায়ক্রমে। আচ্ছা, আমাদের যে মূল কাজ সেটা হচ্ছে যে আমরা এখন ইনস্ট্রাকশনগুলো পড়বো। ঠিক আছে, ইনস্ট্রাকশনগুলো কী বলা হয়েছে সেগুলো আমরা জেনে নিই। তো ইনস্ট্রাকশনগুলো হচ্ছে, 1 নম্বর, ক্লোজ ইওর আইস ফর 5 সেকেন্ড, 5 সেকেন্ডের জন্য তোমার চোখ বন্ধ করো। ক্লোজ ইওর আইস, তোমার চোখ বন্ধ করো, ফর 5 সেকেন্ড, 5 সেকেন্ডের জন্য। নাম্বার 2 হচ্ছে নাও ওপেন ইওর আইস অ্যান্ড লুক অ্যাট মি, এরপর কি, এখন ওপেন ইওর আইস, তোমার চোখ খুলো, অ্যান্ড এবং লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। 3 নম্বর ইনস্ট্রাকশন, নাম্বার 3 হচ্ছে কিপ দ্য পেন, কলমটি রাখো, ইন ইওর হ্যান্ড, তোমার হাতে। ঠিক আছে। নাম্বার 4, পুট দ্য বুক, বইটি রাখো, অন দ্য বেঞ্চ, টেবিলের উপরে, অর ডেস্ক, অথবা ডেস্ক বলতেও এখানে টেবিলই বোঝায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে নাম্বার 5, পুট দ্য নোটবুক বিসাইড দ্য বুক, পুট দ্য নোটবুক বা খাতাটি রাখো, বিসাইড দ্য বুক, বইয়ের পাশে, বিসাইড মানে পাশে। ঠিক আছে। নাম্বার 6, কিপ দ্য পেন, কলমটি রাখো, কিপ মানে রাখা, বিহাইন্ড, পিছনে, দ্য ব্যাগ, ব্যাগটির পিছনে। তাহলে কিপ দ্য পেন, কলমটি রাখো, বিহাইন্ড দ্য ব্যাগ, ব্যাগের পিছনে। নাম্বার 7, নাও পুট দ্য পেন, এখন কলমটি রাখো, বিটুইন দ্য বুক অ্যান্ড দ্য নোটবুক, বই এবং নোটবই বা খাতার মাঝখানে, বিটুইন মানে মাঝখানে, পুট দ্য পেন, কলমটি রাখো, নাও মানে এখন। ঠিক আছে। নাম্বার 8, হোল্ড দ্য বুক, বইটি ধরো, হোল্ড দ্য বুক, বইটি ধরো, ওভার ইয়োর হ্যান্ড, ওভার ইয়োর হেড, তোমার মাথার উপরে। ঠিক আছে। হোল্ড দ্য বুক, বইটি ধরো, ওভার ইয়োর হেড, তোমার মাথার উপরে। নাম্বার 9, পুট দ্য নোটবুক বা খাতাটি রাখো, আন্ডার দ্য বুক নাও, বইটির নিচে। ঠিক আছে। তাহলে পুট দ্য নোটবুক আন্ডার দ্য বুক নাও, এখন পুট দ্য নোটবুকটি রাখো, আন্ডার দ্য বুক, বইয়ের নিচে। নাম্বার 10, কিপ দ্য পেন, কলমটি রাখো, ইন ফ্রন্ট অফ মানে সামনে, এটা একটি ফ্রেজ এবং এটা একটি প্রিপোজিশন। ঠিক আছে। তাহলে কিপ দ্য পেন, কলমটি রাখো, ইন ফ্রন্ট অফ, সামনে, দ্য নোটবুকের সামনে। কিপ দ্য পেন ইন ফ্রন্ট অফ দ্য নোটবুক, অর্থাৎ নোটবুকের সামনে কলমটি রাখো। তা আমাদেরকে দিয়ে 3 জনের দল করার পরে আমাদেরকে দিয়ে এই ইনস্ট্রাকশনের যে কাজগুলো করালো। ঠিক আছে। দলভুক্ত আমরা যে কাজগুলো এই ইনস্ট্রাকশন যে করলাম, একজন কি করলাম, একজন এই ইনস্ট্রাকশন বললাম, ইনস্ট্রাকশন প্রথমজন কি করেছে, প্রথমজন ওয়ান মেম্বার ইন ইউর গ্রুপ উইল গিভ ইনস্ট্রাকশন, সে একটা করে ইনস্ট্রাকশন পড়ছে এবং সে ইনস্ট্রাকশন দিচ্ছে প্রথম মেম্বার। দ্বিতীয় মেম্বার কি করছে, যে ইনস্ট্রাকশন অনুযায়ী, এই যে অ্যাকর্ডিংলি অনুযায়ী, প্রথম সদস্যের ইনস্ট্রাকশন অনুযায়ী সে টাস্কটা কমপ্লিট করছে, মানে সে কাজটা কমপ্লিট করছে। ঠিক আছে। আর তৃতীয় জন কি করছে, দ্বিতীয় জন কাজটা সঠিকভাবে করছে কিনা সে ওটা মনিটর করছে বা চেক করছে। তা আমাদেরকে যে কাজটা করালো, এটার উদ্দেশ্য হচ্ছে এখানে যে প্রিপোজিশনগুলো আছে, এই প্রিপোজিশনগুলো কীভাবে ব্যবহার করতে হয়,
প্রিপজিশনের মাধ্যমে জিনিসগুলোর যে লোকেশন, কোনোটা উপরে, কোনোটা নিচে, কোনোটা সামনে, কোনোটা পিছনে, কোনোটা পাশে, ঠিক আছে, এইগুলো বোঝানোর জন্য বা প্রিপজিশন বোঝানোর জন্য কিন্তু আমাদের এই কাজগুলো করানো হয়েছে। এখানে প্রিপজিশন কী কী আমরা আরেকবার দেখে নিই। এখানে ফর, এখানে হচ্ছে অ্যাড, অ্যান্ড হবে না, এখানে হচ্ছে অ্যাড, এখানে প্রিপজিশন হচ্ছে ইন, এখানে প্রিপজিশন হচ্ছে অন। কারণ কি, এই ইন, অন, তারপরে অ্যাড, এগুলো দিয়ে কিন্তু জিনিসটা কোথায় আছে তার লোকেশন আমরা এই ইন, অন, এই প্রিপজিশনগুলোর মাধ্যমে কিন্তু বুঝতে পারি। যেমন ইন মানে ভিতরে আছে, অন মানে উপরে আছে, তারপরে এই যে দেখো বিসাইড, বিসাইড মানে পাশে আছে, তারপরে এখানে আছে বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছনে আছে, এখানে আছে বিটুইন, বিটুইন মানে দুইটি জিনিসের মাঝখানে আছে, তারপরে এখানে হচ্ছে তোমার ওভার, ওভারও তো মাথার উপরে আছে, আন্ডার মানে নিচে আছে, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে সামনে আছে। তাহলে এই প্রিপজিশনগুলো দিয়ে কিন্তু আমরা এখানে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর লোকেশনগুলো আমরা শনাক্ত করতে পারি। আর এটাই কিন্তু আমাদের এখানে বোঝানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।